আজকে যারা সরকারে আছেন উপদেষ্টা, আজকে তারা তাদের মূল দায়িত্ব হচ্ছে যে তারা দেশটাকে সংস্কার করবে, একটা সুন্দর পরিবেশে নিয়ে আসবে। এর আগে যে সরকার ছিল দেশটাকে নষ্ট করে গেছে, এই নষ্ট করা কাজগুলোকে সংস্কার করে ভালো করতে হবে। নষ্ট লোক যারা ছিল, যারা দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। আর এই সমস্ত ভালো লোকদের হাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল কাজ এবং দায়িত্ব। আমরা সরকারকে বলবো যে সময়ের চেয়ে বেশি সময় যাতে না নেন, আবার সংস্কার করা বাদ দিয়েই নির্বাচন করে চলে যাবেন। অতীতের মতো যেভাবে জালেম সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেই ধরনের নির্বাচন এদেশের জনগণ মানবে না। আমরা নির্বাচনকে সংস্কার করে ভালোভাবে নির্বাচন করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। অযথা কালক্ষেপণ করে সময় নষ্ট না করারও দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলে আমি আমার কথাকে শেষ করতে চাই। 10 বোধহয় প্রায় বেজে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে আমাদের দেশে অসংখ্য অসহায় মানুষ আছে। আমাদের এখানে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যাদের অনেক সমস্যা আছে। আমি উপদেষ্টা, যিনি টিএনটির উপদেষ্টা আছেন, এই মন্ত্রণালয়ের যারা যারা এই কাজগুলো করছেন, এই দায়িত্ব পালন করছেন, সেই সমস্ত উপদেষ্টা এবং তাদের সহকারী যারা আছেন, এইগুলোকে দেখে মজলুম যে সমস্ত কর্মচারী আছেন তাদের অভাব অভিযোগগুলা, তাদের সমস্যাগুলো সমাধান করবেন। এটা যদি সমাধান করা না হয় তাহলে শ্রমিকদের মধ্যে যে ইউনিটি, শ্রমিকদের মধ্যে যে সততা এবং নিশ্চয়তা থাকা দরকার, যেভাবে গঠনমূলক কাজ করা দরকার, সেইটা আমরা পাবো না। সেই জন্য দেশের বৃহত্তর স্বার্থে অসহায় মজলুম অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করতে হবে, বিবেচনা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে এই কাজটা করবেন আমি আশা করি। এবং দ্বিতীয় যে কথাটি এর সাথে যোগ করতে চাই সেটি হলো যে আপনারা নিজেরাও আলাপ আলোচনার জন্য কিভাবে কি পদ্ধতিতে কাজটা করা যায়, মাঠে ময়দানে না নেমেও নিজেদের অধিকার আদায় করা যায়, সেদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। কারণ মাঠে নামলে আপনারও লস, সরকারের লস, জনগণেরও লস। আমরা চাই না যে এই বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারকে অস্থিতিশীল করে অন্য কোনো কোয়ার্টার, অন্য কোনো পক্ষ এসে এই দেশটাকে অশান্তি করুক। আবার যারা অপেক্ষা করছে এই জুলুম অত্যাচার করার জন্য, তারা আবার ফিরে আসুক, এটা জনগণ চায় না। আমরা সুন্দরভাবে সাবলীলভাবে সমস্যার সমাধান করে দেশকে সুন্দর পথে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। শেষ কথা একেবারেই সেটা হলো যে আপনাদের ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের কাজই তো তাই যে আপনারা আপনাদের নেতৃবৃন্দকে যে সমস্ত অভাব অভিযোগ আছে, এই যে 15 দফার মধ্যে অনেক কিছু আছে, এগুলা নিয়ে এখানকার কর্মকর্তা আছে তাদের সাথে দেখা করা, উপদেষ্টাদের সাথে দেখা করে এবং সেভাবে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করুন। আমরা শান্তিতে থাকতে চাই। দেশে জ্বালাও পোড়া হত্যাকাণ্ড যেভাবে অতীতে চলেছিল, এটা যাতে আর না চলে।